হয়েছে, এখানে কোনো সমস্যা নাই। কিছুক্ষণ আগে ভোট দিয়ে বের হয়েছি, মোটামুটি পরিবেশ খুব সুন্দর। আমরা এখানে সর্বোচ্চ সতর্কতার সাথে তৎপর রয়েছি, নিঃসন্দেহে চ্যালেঞ্জ রয়েছে। আমি এটুকু বলবো, চ্যালেঞ্জ মোকাবেলার সামর্থ্য সক্ষমতা আমাদের রয়েছে। আমরা সর্বোচ্চ কঠোরতার সাথে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি। এখন পর্যন্ত ভালো পরিবেশ রয়েছে, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত এটা অব্যাহত থাকবে। আর যে কোনো রকমের অনিয়ম হলে সেটা কঠোর হস্তে দমন করা হবে, এইটুকু আমি প্রত্যয় ব্যক্ত করি। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সচিবালয় থেকে সময়ে সময়ে যে আদেশ এবং নির্দেশনাগুলো আসছে সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করছি। সম্পূর্ণভাবে পক্ষপাত মুক্ত একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। এখন পর্যন্ত আমরা যে সকল কেন্দ্রে গিয়েছি বা তথ্য পেয়েছি, এখন পর্যন্ত নির্বাচনের অবস্থা খুবই ভালো, অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং জনগণ উৎসব মুখর পরিবেশে তারা ভোট কেন্দ্রে আসছে এবং ভোটাররা তাদের ভোট প্রয়োগ করছে। আমরা চেষ্টা করেছি, আপ্রাণ চেষ্টা করেছি যে ভোটাররা যেন ভোট কেন্দ্রে আসে, একেবারে তারা নির্ভয়ে আসে এবং এখানে এসে তারা যেন তাদের নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে। প্রায় 11টি সেন্টারে আমি ঘুরেছি, সুবদিয়া এবং বেতাগা ইউনিয়নের। তো আমি এখানে একটি সেন্টারে আমি অভিযোগ পেয়েছি এজেন্টদের ঢুকতে না দেওয়া, বল প্রয়োগ করা, দুর্ব্যবহার করা। আমার যিনি মোটরসাইকেল প্রতীকের যিনি মূল আমার এজেন্ট, তার সঙ্গেও অনেক তর্ক বিতর্ক হয়েছে। 3 নম্বর সেন্টারের ফরিদ মেম্বার নামে ইউপি সদস্য, ফরিদ মেম্বার জনৈক ব্যক্তি, তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, তাকে ঢুকতেও বল প্রয়োগ করা হয়েছে। তো তাছাড়া সার্বিক অবস্থা ভালো। নির্বাচন কমিশন এবং প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন একটু সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে এবং এই নির্বাচনের ভিতর দিয়ে আমরা গত 1 মাস ধরে যে প্রচারণার ভিতর দিয়ে সেটা উপলব্ধি করেছি। জনগণের প্রত্যাশা এই ফকিরহাটকে তারা দ্রুততার সহিত একটি আধুনিক ফকিরহাট এবং সমৃদ্ধ এবং ডিজিটাল ফকিরহাটে রূপান্তর ঘটাতে চায় এবং সেজন্য তারা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসমুক্ত, টেন্ডারবাজ মুক্ত, সহিংসতা মুক্ত একটি সুস্থ ধারার রাজনীতির সমৃদ্ধ ফকিরহাট গড়ে তুলতে চায়। আমরা গত 5 বছর ধরে কাজ করেছি, আমি আগেও চেয়ারম্যান ছিলাম, এখনও এবছরও মানুষ তার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চায়। একটা সময় ফকিরহাটে প্রচুর সন্ত্রাস ছিল, চাঁদাবাজি ছিল, খুন রাহাজানি এগুলো ছিল, এগুলোর থেকে মুক্ত হয়েছে মানুষ তাদের মাননীয় প্রধানমন্ত্রীর 10টি উদ্যোগ তৃণমূল পর্যায়ে এই ফকিরহাটে বিশেষভাবে ওয়ার্ড সভার কার্যকর ওয়ার্ড সভার ভিতর দিয়ে তারা স্বচ্ছতার সহিত পেয়েছে। এখানে জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রত্যেকটা ক্ষেত্রে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে আমরা জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই তাদের উন্নয়নের পরিকল্পনা এবং বাস্তবায়নে তাদের অংশীদারিত্ব গড়ে তুলেছি। সুতরাং সুশাসনের পথের এই যে হাঁটা, আমি মনে করি এবারের নির্বাচনের ভিতর দিয়ে, আজকের যে নির্বাচন, এই নির্বাচনের ভিতর দিয়ে একটি সুন্দর পরিষদ আমরা গঠন করতে সমর্থ হব। শুধু উপজেলার চেয়ারম্যান নয়, ভাইস চেয়ারম্যান পদেও জনগণ তাদের সুচিন্তিত মতামত, ওই অতীতের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।